বিশ্ব কি নতুন যুদ্ধের দিকে? কিমের ক্ষেপণাস্ত্র, ট্রাম্পের বিমান হামলা, ইউক্রেনের সেনা সংকট ও পুতিন জেলেনস্কি সংঘাত। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্ব রাজনীতি কি আবার ভয়ঙ্কর এক মোড়ে দাঁড়িয়ে। একদিকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক সাবমেরিন গতি বাড়াচ্ছে, আর অন্যদিকে ট্রাম্পের নির্দেশে আফ্রিকার মাটিতে মার্কিন বিমান হামলা। ইউক্রেন বলছে 8 লাখ সেনা ছাড়া সার্বভৌমত্ব অসম্ভব। আর বড়দিনে জেলেনস্কি প্রকাশ্যেই কামনা করলেন পুতিনের মৃত্যু। Without either a palace coup. Этот парад остался в истории как триумф невиданной силы. It's like a turf war among mafia bosses. প্রশ্ন একটাই, এসব ঘটনা কি আলাদা নাকি একই বৈশ্বিক দাবার বোর্ডের খুঁটি? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে বুঝবেন বিশ্ব আসলে কোন দিকে এগোচ্ছে। প্রথমে রয়েছে কিম জং উনের 5 বছরের যুদ্ধ পরিকল্পনা। বন্ধুরা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুব ঠান্ডা মাথায় এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী 5 বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন চলবেই। কেসিএনএ জানাচ্ছে সামরিক শিল্প আধুনিকীকরণ, গোলা ও মিসাইল উৎপাদন বাড়ানো। 2026 সালের পার্টি কংগ্রেসে দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রস্তুতি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা কি সেটি জানেন? 8700 টন পারমাণবিক শক্তিচালিত গাইডেড মিসাইল সাবমেরিন। মানে কি? এর মানে হলো উত্তর কোরিয়া এবার শুধু ভূমি নয়, সমুদ্র থেকেও পারমাণবিক হামলার ক্ষমতা চাইছে। আর ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক সাবমেরিন চুক্তি করছে। কিম বলছেন, এটা আমাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এটা শুধু কোরিয়ান উপদ্বীপের বিষয় না, এটি পুরো এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার প্রস্তুতি। এরপর চলুন আমরা মুভ করি আফ্রিকায়। সেখানে ট্রাম্পের নাইজেরিয়া হামলা শুধু সন্ত্রাস দমন নয়, এখন চলুন যাই আফ্রিকায়। 25শে ডিসেম্বর রাতে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা দিলেন, আমার নির্দেশে নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে মারাত্মক হামলা হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, খ্রিস্টানদের ওপর বর্বর হামলা। AFRICOM বলেছে, নাইজেরিয়া সরকারের অনুরোধে হামলা হয়েছে, একাধিক আইএস যোদ্ধা নিহত। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ আফ্রিকা কেন? বিশ্লেষকরা বলছেন, আফ্রিকা এখন নতুন যুদ্ধক্ষেত্র। চীন ও রাশিয়ার প্রভাব বাড়ছে, যুক্তরাষ্ট্র নিজের অবস্থান শক্ত করছে। আর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের একটাই বার্তা, আরও হবে। বন্ধুরা, বিশ্বে এখন যুদ্ধ শুধু ইউরোপ বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। এরপর রয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইউক্রেনের 8 লাখ সেনা কি টিকে থাকবে? এখন আসি ইউক্রেনে। রাশিয়ার দূত রেদওয়ান মিরোসনকে বলেছেন, ইউক্রেনকে কখনোই 8 লাখ সেনাকে খাওয়াতে পারবে না। তার মতে এই সেনাবাহিনী আসলে পশ্চিমাদের টাকায় চলবে, ইউক্রেন হয়ে উঠবে প্রক্সি রাষ্ট্র। কিন্তু জেলেনস্কি বলেছেন ভিন্ন কথা। তিনি যুক্তরাষ্ট্রের 20 দফা পরিকল্পনা দিয়েছেন, সার্বভৌমত্বের স্বীকৃতি, অনাক্রমণ চুক্তি, সেনা সংখ্যা সর্বোচ্চ 8 লাখ। সুপ্রিয় দর্শক, এখানে প্রশ্নটা অস্ত্র নয়, অর্থনীতি বনাম যুদ্ধ ক্ষমতা। 3 বছরের যুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ, অবকাঠামো, অর্থনীতি সব ক্ষত বিক্ষত হয়েছে। তাহলে এই যুদ্ধ কতদিন চলবে? সুপ্রিয় দর্শক, আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের সর্বশেষে রয়েছে বড়দিনে মৃত্যু কামনা। রাজনীতির নৈতিক সীমা কোথায়? সবচেয়ে বিস্ফোরক অংশটা এখানে। বড়দিনে জেলেনস্কি কামনা করলেন পুতিনের ধ্বংস বা মৃত্যু। তিনি বললেন, আমাদের একটাই প্রত্যাশা, তার শেষ হোক। এর আগে রাশিয়া চালিয়েছে শত শত ড্রোন, ব্যালিস্টিক ও কিনজাল মিসাইল। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ধ্বংসযোগ্য। জেলেনস্কির ভাষায়, ধর্মহীনরা এভাবেই আঘাত হানে। বন্ধুরা, এটি শুধু ব্যক্তিগত শত্রুতা নয়, এটি দেখায় যুদ্ধ কতটা নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে। সব সুতো এক জায়গায়, এখন সব কিছু একসাথে দেখি। কিম জং উন পারমাণবিক সাবমেরিন, ট্রাম্প আফ্রিকায় বিমান হামলা, ইউক্রেন বিশাল সেনাবাহিনী টিকিয়ে রাখার লড়াই, আর পুতিন বনাম জেলেনস্কি ব্যক্তিগত ঘৃণার চূড়ান্ত রূপ। সব মিলিয়ে কি দাঁড়ায়? বিশ্ব আবার শক্তির রাজনীতিতে ঢুকছে। কূটনীতি দুর্বল, অস্ত্র শক্তিশালী, শান্তি নয়, এখন লক্ষ্য, প্রাধান্য আর দখল। প্রশ্ন রইল আপনাদের জন্য, আপনার কি মনে হয় এই উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি বাঁচাবে বিশ্বকে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ করছি। খবর সংযোগের সাথেই থাকুন। বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে নতুন প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানান আপনি কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।